আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ঢেঁড়সের জমি থেকে এখন ঢেঁড়স কাটবো। মূলত অনেক গরম, জ্যৈষ্ঠের কাঠফাটা রোদের ভিতরে এখন ঢেঁড়স তুলবো। গাছগুলো অনেক ছোট, আশ্বিন মাসে লাগানো হয়েছিল, বর্ষার মৌসুমের ওইদিকে, বর্ষার পর পর। তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এখন চলতেছে জ্যৈষ্ঠ মাস, দীর্ঘ অনেক মাস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। যাই হোক, এখনো মাসাল্লাহ আরো 1 মাসের মতো বিক্রি করতে পারবো। তো কি পরিমাণ ঢেঁড়স কাটি দেখেন এই জমি থেকে। এটা মূলত 11 কাঠা, ওইদিকে হালকা জালার বিছনা করেছিলাম। তো ওইটা বাদ দিয়ে টোটাল 10 করা, এরকম হবে 10 কাঠা আর কি। আমাদের এখানে করা বলে আঞ্চলিক ভাষায়। তো বন্ধুরা দেখতে থাকুন। তো প্রথমে ঢেঁড়স কাটার জন্য একটা বালতি প্রয়োজন। মূলত এই বালতিটার কাজ হচ্ছে আপনাদের যে ঢেঁড়স গুলা তুলবো বারবার বস্তায় রাখা বা হাতে রাখা অনেক কষ্টকর। তো এখন প্রথমে বালতিটা কোমরে বেঁধে, এরপর হচ্ছে হাতের প্রোটেকশন। ঢেঁড়স কাটার সময় মূলত হাতে এই যে ঢেঁড়সের ভিতরে আল থাকে, এই আলগুলা, এই ঢেঁড়সের আলগুলো অনেক ধারালো হয়ে থাকে। বেশিক্ষণ কাটার পর হাতগুলা কেটে যায়, রক্ত বের হয়, এরকম হয় আর কি। তো এই কারণে মূলত এক হাতে আমি দুইটা করে, মোট 2 হাতে 4টা লাগাইছি। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা একটু আশ্বিন কাতি ওইদিকের ক্ষেত, তো ওই কারণে একটু পুরনো হয়ে গেছে, ভেন্ডিগুলো তেমন সুন্দর নাই। তবে আমার ওইখানে ওইখানে আশেপাশে আরো, ওইদিকে দেখাও, আশেপাশে ওইদিকে আমার আরো ঢেঁড়সের ক্ষেত আছে। ওগুলো আল্লাহর রহমতে অনেক ভালো সুন্দর ঢেঁড়স পাওয়া যায় এখান থেকে। যাই বিক্রি করি তাই লাভ। কথাটা হচ্ছে যে এরকম। আর এখান থেকে তেমন একটা আশা করিও না। আল্লাহর রহমতে এই ঢেঁড়স ক্ষেত থেকে আমি 90 থেকে 100 টাকা রেট পর্যন্ত ঢেঁড়স বিক্রি করছি, ওই দিনও আছে। তখন 90 কেজি 100 কেজি করে উঠতো। আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। 11 কাঠার ঢেঁড়স কাটা প্রায় শেষের দিকে। মূলত এদিক দিয়ে ঢেঁড়স গাছের চাইতে ঘাস বেশি বড় বড় ছিল, তাই অনেক অসুবিধা হচ্ছিল। আপনারা হয়তো অনেকে জানেন না যে ঢেঁড়স ক্ষেতের মূল সমস্যা হচ্ছে ঘাস। কিছুদিন পর পর ঘাস পরিষ্কার করা লাগে ঢেঁড়সের জমির। মূলত কিছুদিন আগে বৃষ্টির কারণে আমাদের ঢেঁড়সের জমির ঘাস পরিষ্কার না করার কারণে এখন এই অবস্থা। আচ্ছা, যাই হোক, ঢেঁড়সগুলো আমি বস্তায় একে একে রেখে দিই। 11 কাঠা ঢেঁড়স কাটতে আমার প্রায় 1 ঘন্টা 30 মিনিটের আশেপাশে সময় লেগে যায়। আমার ঢেঁড়সের জমি মূলত 28 কাঠা, যা ছোট ছোট 4 ভাগে ভাগ করা আর কি। 11 কাঠার পর আমি 5 কাঠা, তারপর 3 কাঠা, এরপর 8 কাঠা জমির ঢেঁড়স কাটি। মূলত বর্তমানে ঢেঁড়সের চাহিদা গরমের কারণে একটু কম, তাছাড়া সামনে কোরবানি উপলক্ষে সবজির চাহিদা কম হওয়ায় দাম কমে গেছে। যাই হোক, কোরবানির পর ইনশাল্লাহ সবজির দাম আবারও বেড়ে যাবে। এরপর আমি জমিগুলোর ঢেঁড়সগুলো একে একে বস্তায় ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, যাতে করে সন্ধ্যাবেলায় আমি বাজারে যেতে পারি। তারপর বাড়িতে সন্ধ্যায় বাজারের জন্য প্রস্তুতি নেওয়ার পর একটা অটোকে কল দিই। মূলত এই অটো গাড়ি করে আমি সবসময় বাজারে সবজি নিয়ে যাই। সবজির ক্রেতার কাছে সবজি নিয়ে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে মেপে নেওয়া। যাই হোক, ঢেঁড়সগুলো মেপে নিই, যেখানে মোট হয় 48 কেজি, যার দাম আমাকে 25 টাকা করে দেওয়া হয়েছিল।